আসসালামু আলাইকুম, আমি ডক্টর আশরাফুল হক, কনসালটেন্ট অপথলমোলজিস্ট। আমি মূলত ফেকো সার্জারি, লাসিক, কর্নিয়া, রিফ্র্যাক্টিভ সার্জারি এবং গ্লুকোমা নিয়ে কাজ করি। বর্তমানে আমি কাজ করছি বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউটে। বাংলাদেশ আই হসপিটালের 3টি শাখা, ধানমন্ডি, বনানী এবং জিগাতলা, এই 3টি ব্রাঞ্চে আমি কনসালটেন্ট অ্যান্টেরিয়র সেগমেন্ট সার্জন হিসাবে আছি। এই যে ইউটিউব ভিডিওতে আজকে আমি কথা বলবো ক্যারাটোকোনাস নিয়ে। এই ইউটিউব ভিডিও আমরা করি বা ফেসবুক ভিডিও আমরা করি আমাদের জনগণকে চোখের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন করার জন্য। এই ভিডিওর মাধ্যমে কিন্তু এটি দেখার মাধ্যমে আপনারা আপনাদের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন হতে পারেন, বিভিন্ন রোগ সম্পর্কে জানতে পারেন, বিভিন্ন রোগের পরবর্তীতে করণীয় সম্পর্কে জানতে পারেন। তাতে রোগীদের যেই সুবিধা হয়, তাহলে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরাঘুরি বন্ধ করে জানতে পারলেন যে আমার চোখে এই রোগটি রয়েছে এবং এই চোখের রোগের জন্য এই চিকিৎসাটি জরুরি। আশা করি এই ভিডিওটি আপনারা পুরোটুকু দেখবেন, কারণ ক্যারাটোকোনাস রোগ নিয়ে এর পুরো ক্যারাটোকোনাস রোগ সম্পর্কে আজকে আমি বলার চেষ্টা করব। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডক্টর আশরাফুল হকে সংযুক্ত থাকবেন। কথা বলবো ক্যারাটোকোনাস নিয়ে। ক্যারাটোকোনাস এটি একটি কর্নিয়ার রোগ। আজকে থেকে যদি আমরা 5-10 বছর আগের কথা বলতাম, অনেকেই ক্যারাটোকোনাস রোগটি সম্পর্কে জানতো না। কিন্তু বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে চক্ষু বিজ্ঞান অনেক উন্নত হওয়ার জন্য ক্যারাটোকোনাস রোগটির ডায়াগনোসিস হচ্ছে। আমরা রিসেন্টলি জানতে পেরেছি যে রোগীদের বিভিন্ন গ্রুপ আছে, রোগীরা নিজেরা আলোচনা করেন ক্যারাটোকোনাস রোগ নিয়ে, যারা ক্যারাটোকোনাস রোগী, এবং তারা চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। আমার আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে ক্যারাটোকোনাস রোগ সম্পর্কে টোটালি আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করা। শুধুমাত্র সাধারণ রোগী না, সাধারণ মানুষ, এবং আমি মনে করি যে আমাদের যে মেডিকেল স্টুডেন্ট যারা রয়েছেন তারা এই ভিডিওটি দেখলে ক্যারাটোকোনাস রোগ সম্পর্কে সহজভাবে জানতে পারবেন। এখন কথা বলছি ক্যারাটোকোনাস রোগ নিয়ে। ক্যারাটোকোনাস রোগটি কি? একটি ছবি দেখাতে চাই, যেটি চোখের মণি বা কর্নিয়া। এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি, দুটো কর্নিয়ার ছবি। একটি হলো সাধারণ বা স্বাভাবিক আকৃতির কর্নিয়া এবং আরেকটি হলো ক্যারাটোকোনাস রোগাক্রান্ত কর্নিয়া। কর্নিয়া কিন্তু চোখের এখান থেকে এতটুকু অংশ হচ্ছে কর্নিয়া। এখন দেখুন যে এই যে কর্নিয়া, সাধারণ বা স্বাভাবিক কর্নিয়ার যে আকৃতি এবং ক্যারাটোকোনাস রোগের যে কর্নিয়ার আকৃতি, এখানে ক্যারাটোকোনাস রোগের জন্য কিন্তু কর্নিয়াটি কোণাকৃতি হয়ে যাচ্ছে এবং আরো সামনের দিকে চলে এসেছে। এটি হচ্ছে এক। এবং 2 নাম্বার হলো এই যে সাধারণ একটি কর্নিয়ার যে পুরুত্ব, আমি সবুজ দাগ দিয়ে দেখিয়েছি যে সাধারণ কর্নিয়ার যে পুরুত্ব এবং ক্যারাটোকোনাস রোগের তাটি কোণাকৃতি হওয়ার জন্য তার যে পুরুত্ব, সেই পুরুত্বটি কিন্তু কমে গিয়েছে। তার মানে হলো ক্যারাটোকোনাস রোগের জন্য রোগীর যে স্বাভাবিক কর্নিয়া সেটি কোণাকৃতি হয়ে সামনের দিকে বেড়ে যাচ্ছে এবং তার পুরুত্ব কমে যাচ্ছে। ক্যারাটোকোনাস রোগটি কাদের হয়, কত বছর বয়সে হয়? ক্যারাটোকোনাস রোগটি সাধারণত শুরু হয় 6 থেকে 7 বছর বয়সে শুরু হয় এবং 30 থেকে 35 বছর বয়স পর্যন্ত থাকে। আমরা বলি যে 30 থেকে 35 বছর বয়সের পর ক্যারাটোকোনাস রোগটির আর প্রোগ্রেশন হয় না। তার মানে হচ্ছে এই ক্যারাটোকোনাস রোগটি যদি আপনার থেকেও যায়, সেটি আপনার কোনো ক্ষতি করবে না। এখন ক্যারাটোকোনাস রোগের দুটো স্টেপ রয়েছে, একটি আমরা বলি প্রোগ্রেসিভ স্টেজ আর একটি হচ্ছে নন প্রোগ্রেসিভ স্টেজ। এটি বলার আগে বলে নিচ্ছি, এই যে আমি বললাম যে যে 7 থেকে 8 বছর বয়সে শুরু হচ্ছে, এখানে কিন্তু ইম্পর্টেন্ট কিছু চোখের রোগ রয়েছে এবং কিছু শারীরিক রোগ রয়েছে যেটি কিন্তু ক্যারাটোকোনাসের সাথে সম্পর্কিত। এবং সেই সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বাচ্চাদের হয়, অ্যালার্জিক কনজাংটিভাইটিস বা অ্যালার্জি থাকলে, অথবা ভিকেসি আমরা বলি ভার্নাল ক্যারাটোকনজাংটিভাইটিস যাদের থাকে, তাদের কিন্তু ক্যারাটোকোনাস রোগ হওয়ার প্রবণতা বা সম্ভাবনা অনেক বেশি থাকে। তারাই হলো ক্যারাটোকোনাস রোগের রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়েন। এখন এই অ্যালার্জি থাকলে কি হয়? আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে আপনারা দেখেছেন, আমি বলেছি যে আই রাবিং বা চোখ কচলানো, এটা আমি কিন্তু আমার সব রোগীদেরকে নিষেধ করি। কেন? এই যে চুলকানো, যখন আপনার চোখ চুলকায় তখন আপনার আই রাবিং করলে কিন্তু চোখটা ভালো লাগে, আরাম লাগে, এবং অনেক রোগীরাই সেটি করেন। কিন্তু এটি হচ্ছে কি, যাদের বয়স কম, যাদের বয়স 10-12 বছর বা 20 বছর, তাদের মধ্যে যেটি হয়, এই আই রাবিং করার ফলে চোখের যে কর্নিয়া রয়েছে সেটাতে মাইক্রো
ট্রমা হয়, এবং মাইক্রো ট্রমা কিন্তু চোখের কর্নিয়ার যে পুরুত্ব এবং ঘনত্ব যে কোলাজেন ফাইবারগুলো দিয়ে করা হয় সেটিতে ক্ষতিগ্রস্ত করে, এবং সেটি যখন হ্যাম্পার হয় আমার কিন্তু কর্নিয়াতে কেরাটোকোনাস রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। হ্যাঁ, পারিবারিক থেকে বা জেনেটিকভাবে 6 থেকে 8% রোগের থাকতে পারে, কিন্তু এটি খুব একটা প্রমিনেন্ট ফিগার না। মেইনলি কেরাটোকোনাসের জন্য আপনার যে কারো কেরাটোকোনাস হতে পারে, এই 35 বছর বয়স পর্যন্ত যে কারো কেরাটোকোনাস হতে পারে, কিন্তু অ্যালার্জি যাদের চোখে থাকে বেশি তারা এটার সবচেয়ে বেশি রিস্কে থাকেন কেরাটোকোনাস হওয়ার। আপনি কিভাবে বুঝবেন যে আপনার কেরাটোকোনাস হতে পারে? এটি একটি অ্যাওয়ারনেস ভিডিও, এটি ডাক্তারদের জন্য এবং রোগীদের জন্য। প্রথমেই বলে রাখি, আপনার বয়স যদি 30 বছরের কম হয়, আপনি যদি চশমা পরেন এবং সেই চশমাতে যদি মায়োপিক পাওয়ার থাকে, মানে মাইনাস পাওয়ার থাকে, এবং আমরা কিন্তু বলি এটা হলো মায়োপিক অ্যাস্টিগমেটিজম, মানে হলো আপনার সিলিন্ডার পাওয়ার যদি বেশি থাকে, তাহলে আপনার ঘন ঘন চশমার পাওয়ার পরিবর্তন করতে হচ্ছে। আপনি যে চশমা নিয়েছেন, চশমা নেওয়ার কিছুদিন পরে আপনি দেখতে পাচ্ছেন যে সেই চশমাতে আপনি হ্যাপি না, আপনাকে নতুন করে আবার ডাক্তারের কাছে গেলেন, নতুন করে তিনি চশমার পাওয়ার প্রেসক্রাইব করে দিচ্ছেন। এটি যদি হয়, এবং আপনি যখন লেখা দেখবেন, দূরের লেখা দেখবেন, তখন দেখা যাবে যে লেখার মার্জিনটা ক্লিয়ার না, এবং আপনি দেখতে পাচ্ছেন যে লেখাটা একটু ঝাপসা হয়ে যাচ্ছে বা দুটা মার্জিন আসছে। যেমন আপনি যদি এখানে কোনো লেখা থাকে সংখ্যা, সেই একের এই যে মার্জিন, আপনার এই মার্জিনটা ক্লিয়ার দেখার কথা, কিন্তু আপনি ক্লিয়ার না দেখে মনে হচ্ছে যে এই মার্জিনের পাশে কালিগুলো ছড়িয়ে যাচ্ছে, এটি কিন্তু কেরাটোকোনাস রোগের লক্ষণ। আবার অ্যাডভান্স কেরাটোকোনাসের ক্ষেত্রে আপনি যখন আকাশে চাঁদের দিকে তাকাবেন, দেখা যাবে অনেকগুলো চাঁদ দেখা যাচ্ছে, এটিও কিন্তু আমরা বলি ঘোস্ট ইমেজ, এটিও কিন্তু কেরাটোকোনাস রোগের লক্ষণ। তাহলে যেসব রোগীদের এই লক্ষণগুলো থাকবে, অবশ্যই আমরা যারা কেরাটোকোনাসের প্র্যাকটিস করছি, কেরাটোকোনাসের চিকিৎসা করছি, তাদের কাছে আসবেন স্ক্রিনিং এর জন্য, অ্যাটলিস্ট যে আপনার কেরাটোকোনাস রোগটি আছে কিনা বা আপনার কেরাটোকোনাস রোগ হওয়ার সম্ভাবনা আছে কিনা। এখন আপনি কেরাটোকোনাস রোগের সন্দেহ নিয়ে চক্ষু বিশেষজ্ঞের কাছে আসলেন, তাহলে চক্ষু বিশেষজ্ঞ কিভাবে বলবেন যে আপনার কেরাটোকোনাস রোগ আছে কি নেই? আমরা কেরাটোকোনাস রোগ ডায়াগনোসিস করি দুইভাবে। এক হচ্ছে আপনার চোখ দেখে, আমাদের যে স্লিট ল্যাম্প রয়েছে, স্লিট ল্যাম্পে আমরা আপনার চোখ পরীক্ষা করি। কেরাটোকোনাস আক্রান্ত রোগীর চোখ কিছু সাইন দেয় আমাদেরকে, মেডিকেল টার্মে আমরা এই সাইনগুলো অনেকগুলো নাম আছে। আমরা যদি রেটিনোস্কোপ দিয়ে পরীক্ষা করি তাহলে সিজারিং রিফ্লেক্স থাকে, ডিরেক্ট অপথলমোস্কোপ দিয়ে যদি পরীক্ষা করি তাহলে অয়েল ড্রপলেট রিফ্লেক্স থাকে, স্লিট ল্যাম্পে ভক্স ট্রায়া থাকে, ফ্লেশার রিং থাকে, এবং যদি অনেকের অ্যাডভান্স কেরাটোকোনাস হয় তখন তার কিন্তু আমার স্লিট ল্যাম্প বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না, আমরা কিন্তু চোখ দেখে চোখের পাতা, নিচের পাতা ধরেই বলে দিতে পারি যে তার কেরাটোকোনাস রয়েছে, এটা মনসুন সাইন। কিন্তু এগুলো আমরা বললাম সাইনের কথা, কিন্তু একটি পরীক্ষা রয়েছে যেটি আসলে 5 থেকে 6 বছর আগেও বাংলাদেশে এই মেশিনটি অ্যাভেলেবল ছিল না, কিন্তু এখন এই মেশিনটি অ্যাভেলেবল। এই পরীক্ষাটি হচ্ছে পেন্টাক্যাম ইভালুয়েশন। পেন্টাক্যাম ইভালুয়েশন হচ্ছে, আমি যেটা আপনাদেরকে আগেই বলেছি, যে চোখের মনির A to Z আমরা কম্পিউটারে অ্যানালাইজ করি, অ্যানালাইজ করে দেখি যে সেই মনিটির আকৃতি কিরকম, সেই মনিতে কেরাটোকোনাস রয়েছে কিনা, সেই মনিতে অন্য কোনো রোগ রয়েছে কিনা। এই ছবিটা, এটাই হলো পেন্টাক্যাম ইভালুয়েশনের ছবি। এখানে কিন্তু দুটো ছবি, আমার কাছে অনেক রোগী আসেন যারা শুধু এই একটি ছবি নিয়ে আসেন, কিন্তু আসলে কিন্তু যখন আমরা পেন্টাক্যাম ইভালুয়েশন করি, এই যে দুটো ছবি আমি পাশাপাশি রাখছি, এই দুটো ছবি কিন্তু আমাকে একসাথে ইভালুয়েট করে বলতে হয় যে রোগীর কেরাটোকোনাস আছে কি নেই। এই পেন্টাক্যাম ইভালুয়েশনের মধ্য দিয়ে আমরা কিন্তু পরিষ্কারভাবে ডায়াগনোসিস করতে পারি আপনার কেরাটোকোনাস আছে কি নেই। এখন আমরা দেখে বললাম যে আপনার কেরাটোকোনাস হয়েছে বা আপনার কেরাটোকোনাস রোগ রয়েছে, তাতে প্রথম কথা হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই। রোগ হয়েছে, রোগের চিকিৎসা আছে, সেই চিকিৎসা আপনাকে করতে হবে। এখন কেরাটোকোনাসের আমরা কিন্তু স্টেজ বলি, মাইল্ড, মডারেট, সিভিয়ার। কেরাটোকোনাসের রোগী কোন স্টেজে রয়েছে তার উপর তার চিকিৎসা পদ্ধতি ডিপেন্ড করে। এখন কেরাটোকোনাসের মাইল্ড কেরাটোকোনাসের কেস, যিনি
এস্টাবলিশড ক্যারাটোকোনাস রোগী তাকে কিন্তু আমরা চশমা বা আরজিপি কন্ট্যাক্ট লেন্স দিয়েই কিন্তু তার চিকিৎসা করা সম্ভব। মনে রাখবেন আমাদের ক্যারাটোকোনাসের ট্রিটমেন্টের দুটো গোল। প্রথম গোল হচ্ছে আমি আগেই দেখিয়েছি, এই যে কর্নিয়া পাতলা হয়ে যাচ্ছে, কর্নিয়া সরু হয়ে যাচ্ছে, কোণাকৃতির হয়ে যাচ্ছে, সেটিকে রোধ করা, কর্নিয়াকে সরু হয়ে যাওয়া থেকে রোধ করা। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হলো রোগীকে একটি ভালো দৃষ্টি ফিরিয়ে দেওয়া বা স্বাভাবিক দৃষ্টি ফিরিয়ে দেওয়া। এখন মাইল্ড ক্যারাটোকোনাস আক্রান্ত রোগীর যদি চশমা বা আরজিপি কন্ট্যাক্ট লেন্স দিয়েই তিনি যদি ভালো দেখতে পারেন, আমরা কিন্তু সেটা কন্টিনিউ করি, প্রোভাইডেড একটি কথা হচ্ছে হলো রোগীর এই ক্যারাটোকোনাসটির প্রোগ্রেশনের সম্ভাবনা নেই বা নন প্রোগ্রেসিভ, অথবা রোগী অবজারভেশনে আছেন, আমরা পরীক্ষা করে দেখছি বা অবজারভেশনে রাখছি রোগীটির এটি প্রোগ্রেস হচ্ছে কিনা। যদি প্রোগ্রেস না হয় তিনি কিন্তু চশমা বা কন্ট্যাক্ট লেন্সই সুন্দর দেখতে পারেন। এটি হচ্ছে হলো মাইল্ড ক্যারাটোকোনাস কেসের প্রথম ট্রিটমেন্ট। সেকেন্ড ট্রিটমেন্ট, পেশেন্টের ক্যারাটোকোনাস প্রোগ্রেসিভ এবং তিনি চশমা দিয়েও ভালো দেখছেন না, আর আমরা কিছু ফ্যাক্টর রয়েছে, তার অ্যাক্টিভ অ্যালার্জি রয়েছে, তার বয়স কম, তিনি হচ্ছে হলো অ্যাস্টিগমেটিজম তার অনেক বেশি, তাহলে কিন্তু আমরা এই রোগীদেরকে সিএক্সএল অ্যাডভাইস করি। সিএক্সএল কি? সিএক্সএল হচ্ছে হলো কোলাজেন ক্রস লিঙ্কেজ বলি, অনেকে এটাকে C3R বলে বা CCR বলে, কিন্তু এই কোলাজেন ক্রস লিঙ্কেজটা আসলে কি এটি নিয়ে একটু কথা বলতে চাই, কারণ এখন আমরা অনেক কোলাজেন ক্রস লিঙ্কিং করছি, কিন্তু রোগীদের এটা নিয়ে কমপ্লেইন বলেন, কথা বলেন, প্রশ্ন বলেন অনেক রয়েছে। কোলাজেন ক্রস লিঙ্কেজ হচ্ছে আমি যে কর্নিয়াতে দেখিয়েছি কর্নিয়াতে কিন্তু একটি পদার্থ রয়েছে যেটাকে বলা হয় কোলাজেন। এখন আমি আগেও বলেছি এই কোলাজেনটা দুর্বন্ডিং থাকে, এই বন্ডিংটা দুর্বল হয়ে যাওয়ার কারণেই কিন্তু আমার ক্যারাটোকোনাস রোগটি হচ্ছে। এই কোলাজেন ক্রস লিঙ্কেজটা হচ্ছে হলো এই যে বন্ডিংটাকে আমি আবার সুদৃঢ় করে দিব, সুদৃঢ় করে দিলে যেটা হচ্ছে রোগীর কর্নিয়া বা মনি সরু হয়ে কোণাকৃতি হয়ে যাওয়া রোধ করবে। সেটা এটা কিভাবে করা হয়? এটা করা হয় হচ্ছে হলো আমরা একটা ভিটামিন দিই রিবোফ্লোবিন, সেই রিবোফ্লোবিনের সাথে আলট্রাভায়োলেট এ রশ্মি বা লেজার যেটাই বলেন না কেন সেটা দিয়ে রোগীর এই কোলাজেন বন্ডিংটাকে সুদৃঢ় করা হয়। তাহলে রোগীর যে চোখের কর্নিয়া সরু হয়ে যাচ্ছে এই সরু হয়ে যাওয়াটা রোধ হয়। এবং একটা জিনিস বলি, সেখানে হচ্ছে অনেকে এখন যেহেতু গুগল থেকে অনেক কিছু জানেন, অনেকেই প্রশ্ন করেন এপি অন এবং এপি অফ কোনটা। আমি পার্সোনালি আমি যতগুলো ক্যারাটোকোনাসের কেস ডিল করেছি এবং আমরা যেখান থেকে শিখে এসেছি ইন্ডিয়া থেকে, আমরা কিন্তু হচ্ছে হলো এপি অফ ক্যারাটোকোনাস ট্রিটমেন্ট বা সিএক্সএল করি সবসময়। এপি অনের আউটপুট বিভিন্ন রিসার্চেও বলে একটু কন্ট্রোভার্সিয়াল, বাট এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, এটা মেডিকেল টার্ম, এটা ডাক্তাররা আমরা কথা বলবো। কিন্তু রোগীদের জন্য যারা বলেন এপি অন না এপি অফ, আমার উপদেশ হচ্ছে এপি অফ বেটার। আর এপি অফ যেহেতু করি আমরা কিন্তু সিএক্সএল এর পরে রোগীকে একটি ব্যান্ডেজ কন্ট্যাক্ট লেন্স রাখি, রোগীর চোখে ওভারনাইট রাখি, পরের দিন সেটা আবার খুলে দেই, এবং এরপরে কিন্তু রোগীকে প্রায় 1 মাস কিছু ড্রপ ব্যবহার করতে হয় চোখের। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে রোগীরা বলে যে আমার ক্যারাটোকোনাসের জন্য আমি সিএক্সএল করলাম, সিএক্সএল করে তো আমি ভালো দেখতে পাচ্ছি না, আমি যা দেখতে পাচ্ছি তার চেয়ে আরো খারাপ দেখতে পাচ্ছি। আমি সব রোগীদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে কথাটা আপনারা বলছেন যে আমি এখন যা দেখতে পাচ্ছি সিএক্সএল করার পর তার চেয়ে আরেকটু খারাপ দেখতে পাচ্ছি, এটি আপনার জন্য স্বাভাবিক। কারণ সিএক্সএল এ আমরা কি করি, আপনার কোলাজেন বন্ডেজটাকে সুদৃঢ় করা হচ্ছে, এখানে কিন্তু আপনার চোখের দৃষ্টি বাড়ানো হচ্ছে না। এই কোলাজেন বন্ডেজটা যখন সুদৃঢ় হবে তার মানে হচ্ছে চোখের কর্নিয়ার যে ভ্যালুগুলো রয়েছে, চোখের কর্নিয়ার যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলো হচ্ছে হলো আপনার রিমডেলিং হচ্ছে, সেগুলোর কিন্তু পরিবর্তন হচ্ছে। তার জন্যই কিন্তু আমরা বলি যে সিএক্সএল করার প্রথম 1 মাস থেকে 1.5 মাস আপনি চোখে কম দেখবেন এবং তারপর আস্তে আস্তে আপনার দৃষ্টি উন্নতি হবে। এবং আমরা 3 মাস বা 90 দিনের একটা কিন্তু সময়সীমা বেঁধে দেই যে এই 90 দিন পরে আমরা আপনার দৃষ্টি ফেরানোর জন্য যা যা করা দরকার সেটি করব। এখন আমরা সিএক্সএল করলাম, আপনার চোখের মনিটাকে সরু হয়ে যাচ্ছে, চোখের মনি ফুটো হয়ে যেতে পারে, সেটিকে রক্ষা করার জন্য, এবং 90 দিন পরে আপনার দৃষ্টি কিভাবে ফেরত আসবে সেটির জন্য আমরা কাজ করব। তার মানে কি হচ্ছে, আমি কিন্তু সুদৃঢ়ভাবে আবার বলতে চাই আপনাদেরকে যে ক্যারাটোকোনাসে সিএক্সএল করার পরে 90 দিন পর্যন্ত কিন্তু আপনার ভিশন নিয়ে আমরা চিন্তা করব না, বা আপনি ভিশন নিয়ে যতই প্রশ্ন
করেন না কেন সেটার উত্তর পাবেন না। ক্যারাটোকোনাসের পরে ভিশন দৃষ্টি একটু কমে যাবে, এটাই স্বাভাবিক, এবং আস্তে আস্তে ফেরত আসবে। এখন সিএক্সএল কি সব রোগী করতে পারবেন? সিএক্সএল কিন্তু সব রোগীর জন্য না, এটি কিন্তু খুব মাথায় রাখতে হবে। আমার ক্যারাটোকোনাস হয়েছে, আমি চশমা দিয়ে দেখতে পাচ্ছি না, আমার কন্টাক্ট লেন্সে ভালো দেখতে পাচ্ছি না, তার মানে আমি সিএক্সএল করলে ভালো হয়ে যাব? না, সেটি কিন্তু কখনোই না। সিএক্সএল শুধুমাত্র মাইল্ড টু মডারেট ক্যারাটোকোনাস কেসের জন্য। মাইল্ড টু মডারেট ক্যারাটোকোনাস কেসই সিএক্সএল এ 90% ক্ষেত্রে প্রোগ্রেশন বন্ধ হয়। বাকি 10% কেস প্রোগ্রেসিভ, এটা আসলে আমরাও জানি না যে কোন 10% কেস প্রোগ্রেস হবে, কোন 10% কেস প্রোগ্রেস হবে না, কিন্তু আমাদের স্টাডি বলে যে 90% কেস সিএক্সএল এর পর প্রোগ্রেশন বা কর্নিয়া শুরু হয়ে যাওয়া থেকে রক্ষা পায়। এখন সিভিয়ার ক্যারাটোকোনাস যে রোগগুলো রয়েছে, অথবা যাদের কর্নিয়ার পুরুত্ব 380 বা 350-এর নিচে, বেসিক্যালি 350-এর নিচে পুরুত্ব কোনো কর্নিয়াতে আমরা কখনো সিএক্সএল করি না, কারণ এইখানে সিএক্সএল কাজ করে না। এখন যাদের 380-র নিচে, তাদের ক্ষেত্রেও কন্ট্রোভার্সিয়াল, এটা অনেকগুলো প্যারামিটার দেখে আমাদেরকে চিন্তা করতে হয় যে আমরা এই রোগীকে সিএক্সএল করব কিনা, সিএক্সএল করলে এই রোগীর কতটুকু লাভ হবে। এটা আমরা আপনার পেন্টাক্যাম, আপনার টোটাল চোখের অবস্থা বুঝেই আমরা ডিসাইড করব যে সিএক্সএল হবে কি হবে না। কিন্তু ক্যারাটোকোনাস রোগী 400-র উপরে রয়েছে আপনার কর্নিয়ার পুরুত্ব, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটি প্রোগ্রেসিভ, তাহলে আমরা আশা রাখি 90% ক্ষেত্রে সিএক্সএল কাজ করবে। এখন সিএক্সএল হয়ে গেল, 90 দিন পরে আপনার দৃষ্টি কিভাবে ফেরত আসবে? এই 90 দিন পরে যখন দৃষ্টি ফেরত আসবে, সেটির জন্য কিন্তু কন্টাক্ট লেন্স লাগবে। হ্যাঁ, মাইল্ড কেসগুলোতে আমরা দেখি যে চশমা দিয়েও রোগী ভালো দেখেন, কিন্তু ম্যাক্সিমাম বা মডারেট কেসগুলোতে কিন্তু রোগীর কন্টাক্ট লেন্স লাগে। কিছু রোগী RGP কন্টাক্ট লেন্স দিয়ে ভালো দেখেন, কিন্তু বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল এটি হচ্ছে স্ক্লেরাল কন্টাক্ট লেন্স। একটু ব্যয়বহুল, একটু দাম বেশি, কিন্তু স্ক্লেরাল কন্টাক্ট লেন্স দিয়ে আমাদের এক্সপিরিয়েন্স, যতগুলো স্ক্লেরাল কন্টাক্ট লেন্স আমরা ট্রাই করেছি, রোগীকে ট্রায়াল দিয়েছি, রোগী কিন্তু স্বাভাবিক দৃষ্টি ফিরে পান। তার সিএক্সএল হয়ে গেল এবং স্ক্লেরাল কন্টাক্ট লেন্স দিয়ে তিনি কিন্তু স্বাভাবিক দৃষ্টি ফেরত পাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই স্ক্লেরাল কন্টাক্ট লেন্স পরার কিছু নিয়ম রয়েছে, ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলো যারা কন্টাক্ট লেন্স আপনাদের সাথে কথা বলবেন তারা আপনাদেরকে বুঝিয়ে দিবেন। আর অবশ্যই আমাদেরকে তো আপনাদেরকে রিপিটেডলি চেক আপ করতেই হবে যে আপনারা কেমন থাকেন সেটার জন্য। তো আমি বলবো যে স্ক্লেরাল কন্টাক্ট লেন্স যারা ট্রাই করেছেন সিএক্সএল এর পরে, তারা তাদের আউটপুট বা তাদের রিভিউগুলো যদি আমার এই ভিডিওতে জানিয়ে দেন, তাহলে অন্য রোগীরা উপকৃত হবে। আর স্ক্লেরাল কন্টাক্ট লেন্স আপনার যদি একটু টাকার সমস্যা না থাকে, অবশ্যই স্ক্লেরাল কন্টাক্ট লেন্স ক্যারাটোকোনাসের সিএক্সএল পরবর্তী একটি খুবই ভালো চিকিৎসা। এখন আপনার জন্য সিএক্সএল কাজ করবে না, সিএক্সএল যদি কাজ না করে তাহলে অবশ্যই কন্টাক্ট লেন্স আপনার জন্য কাজ করবে না। তাহলে আপনার জন্য চিকিৎসা কি? আরেকটি চিকিৎসা রয়েছে রিং চিকিৎসা, যদিও এটি বাংলাদেশে এখনো অ্যাভেলেবল না, যখন অ্যাভেলেবল হবে আমি আরেকটি ভিডিওতে এটি বলবো। আরেকটি হচ্ছিল কর্নিয়া প্রতিস্থাপন বা চোখের মণি প্রতিস্থাপন। চোখের মণি প্রতিস্থাপন করলে আপনার যেটা হচ্ছে শুরু হয়ে যাওয়া ডিজিজড কর্নিয়া, সেটা সরিয়ে আমরা নতুন কর্নিয়া যদি বসিয়ে দেই, তাহলে আপনার টোটাল ক্যারাটোকোনাসটাই ভালো হয়ে গেল। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে চোখের কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন বা মনি ট্রান্সপ্লান্টেশনের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া অনেক। সো সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম রোগীকে ট্রাই করি যতদিন পর্যন্ত তার মনি ট্রান্সপ্লান্ট না করে রাখা যায়। যদি তার কর্নিয়ার পুরুত্ব 350-এর নিচে নেমে গেল বা ডায়াপটোরিক ভ্যালু অনেক বেশি বেড়ে গেল যেটাতে সিএক্সএল কাজ করবে না, পরবর্তীতে অবশ্যই কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন ইজ ওয়ান অফ দ্য অপশন, কিন্তু এটা একদম সর্বশেষ অপশন ক্যারাটোকোনাস রোগীর জন্য। আশা করি ক্যারাটোকোনাসের সবগুলো চিকিৎসা যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবল আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আপনারাও যদি আপনাদের কোনো ভিউ থাকে, আপনাদের যদি ক্যারাটোকোনাস চিকিৎসা পরবর্তী কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে, আমার এই ভিডিওতে কমেন্টে শেয়ার করবেন, এবং এতে আমরাও যেভাবে এক্সপিরিয়েন্স শেয়ার হবে, আমাদের অন্যান্য রোগীরাও কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার থেকে উপকৃত হবেন। এতক্ষণ কথা বললাম ক্যারাটোকোনাস রোগ নিয়ে। ক্যারাটোকোনাস রোগের সবকিছুই আমি কভার করার চেষ্টা করেছি আপনাদের জন্য, আপনাদের যাতে উপকার হয়, আপনারা যাতে ক্যারাটোকোনাস রোগ নিয়ে জানতে পারেন। সবশেষে এতটুকু বলতে চাই যে ক্যারাটোকোনাস রোগ নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, ক্যারাটোকোনাস রোগ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা সঠিক জায়গায় আসুন ক্যারাটোকোনাসের চিকিৎসার জন্য। এখন ক্যারাটোকোনাসে যেহেতু আমি আগেই বলেছি অনেকগুলো চিকিৎসা পদ্ধতি অ্যাভেলেবল, কোন চিকিৎসা পদ্ধতি কোন রোগীর জন্য
ফিট করবে সেটি কিন্তু আমরা দেখে বলতে পারবো। সো আমাদের কিন্তু অনেক ভুল ধারণা রয়েছে, ক্যারাটোকোনাস হয়েছে তার মানে আমি কখনোই সারা জীবন আর ভালো হব না, সারা জীবন আমি আর চোখে দেখতে পারবো না, অথবা হচ্ছে ক্যারাটোকোনাস হয়েছে আমার এখনই চোখের মণি প্রতিস্থাপন করতে হবে, অথবা ক্যারাটোকোনাস হয়েছে আমার এখনই CXL করে ফেলতে হবে। এই ভ্রান্ত ধারণাগুলো আসলে আমরা বিভিন্ন জায়গায় কথা বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে কথা বলি, তখন কথাগুলো ডেভিয়েটেড হয়ে যায়। আমি আপনাদেরকে যারা ক্যারাটোকোনাস আক্রান্ত রোগী তাদেরকে বলতে চাই, ক্যারাটোকোনাসের চিকিৎসা কিন্তু বাংলাদেশে হচ্ছে এবং আমরা করছি। শুধু আপনাদেরকে আমাদের কাছে আসতে হবে এবং আমাদের কাছে ফলো আপে থাকতে হবে, যাতে হচ্ছে হলো আমরা আপনার চোখের জন্য বেস্ট যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা দিতে পারি। আর ক্যারাটোকোনাস রোগীদের জন্য অ্যাওয়ারনেস বলতে আমি জাস্ট দুটো কথা বলতে চাই। এই দুটো জিনিস আমি আশা করব ক্যারাটোকোনাস রোগী না, চোখের সমস্ত রোগীরা মেনে চলবেন। এক নাম্বার হচ্ছে হলো অ্যাভয়েড আই রাবিং, চোখ কচলাবেন না। এটি যাদের বয়স 25-এর নিচে বা 30-এর নিচে তাদের জন্য তো অবশ্যই চোখ কচলাবেন না। যদি আপনার অ্যালার্জি থাকে বা চোখে মানে অনেক চুলকায়, তাহলে আপনি ঠান্ডা পানি দিয়ে চোখ মুখ ধুয়ে ফেলুন, অথবা আমাদের পরামর্শ নিন, আমরা হচ্ছে হলো অ্যালার্জি কনজাংটিভাইটিসের ট্রিটমেন্ট দিব আপনাকে। তারপরে হচ্ছে চোখ কচলাবেন না, এটি কিন্তু অনেকগুলো রোগের কারণ। আমি কি আমার একটি ভিডিওতে শুধু এটি নিয়ে ভিডিও করেছি, আশা করি দেখবেন আপনারা। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে অ্যাভয়েড আই রাবিং, চোখ কচলাবেন না। এবং ক্যারাটোকোনাসের রোগী যারা, আপনারা রেগুলার ফলো আপে আপনাদেরকে থাকতে হবে। আমরা কিন্তু সাধারণ মানুষদের জন্য বলি 1 বছরে বা 2 বছরে আপনি একবার চোখের চিকিৎসা করুন বা চোখটি আমাদের কাছে দেখিয়ে যান আপনার চোখ ভালো আছে কিনা। কিন্তু ক্যারাটোকোনাস রোগীদের জন্য আমি বলবো 3 থেকে 6 মাস এর মধ্যে অবশ্যই যারা আমরা ক্যারাটোকোনাসের প্র্যাকটিস করি, যারা আমরা ক্যারাটোকোনাসের ট্রিটমেন্ট করি, তাদের কাছে এসে আপনাকে দেখাতে হবে যে আপনার চোখটি কি অবস্থায় রয়েছে, আপনার কি প্রোগ্রেশন আছে নাকি হচ্ছে হলো আপনি নন প্রোগ্রেসিভ স্টেবল ক্যারাটোকোনাস স্টেজে আছেন। এইটাই হচ্ছে হলো আপনাদের উদ্দেশ্যে আমার বলা। ক্যারাটোকোনাস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এর চিকিৎসা বাংলাদেশেই আছে। সঠিকভাবে চিকিৎসা নিন, ভালো থাকুন, চোখের যত্ন নেবেন। ধন্যবাদ।